আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন আর থাকতে শুরু করলেন। ঠিক যখন 940 বছর হয়ে গেছে, সাইয়েদনা মালাকুল মাউত আসলেন। এসে বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রূহ কবজ করার জন্য আমাকে সৃষ্টি করেছে, আপনার রূহ কবজ করতে এসেছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি একমাত্র মানুষ যে কিনা জানতেন উনি পৃথিবীতে কতদিন হায়াত পাবে। উনি জানতেন যে উনি 1000 বছর হায়াত পাবে, কিন্তু দেখলেন 1000 বছর তো হয় নাই, হয়েছে 940 বছর। আদম আলাইহিস সালাম বললেন, চলে যাও, আমি আরো 60 বছর বাঁচবো। অর্থাৎ আদম আলাইহিস সালাম ভুলে গেছে। সাইয়েদনা মালাকুল মাউত বললেন, আপনি তো 1000 বছর বাঁচবেন ঠিক আছে, কিন্তু ওই যে রূহের জগতে আপনি আপনার সন্তান সাইয়েদনা দাউদকে কয় বছর দিয়েছিলেন? আদম আলাইহিস সালাম উনি যখন রূহের জগতে ছিল, সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছে। একটা রূহকে দেখে খুব মায়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন যে এইটা কার রূহ, এটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আপনারই সন্তান, এটা হলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রূহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, এটা দুনিয়ায় বাঁচবে কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা দুনিয়ায় বাঁচবে হলো 40 বছর। তো খুব মায়া হয়েছে, বললেন যে আমার যে হায়াত দিবেন এইখান থেকে 60 বছর তারা দিয়ে দেন। তাহলে 1000 বছর থেকে দিছে কয় বছর? 60 বছর। মালাকুল মাউত বললেন, আপনি তো আপনার সন্তান সাইয়েদনা দাউদকে দিয়েছিলেন 60 বছর, আপনার হায়াত শেষ, টাইম ইজ আপ, আপনাকে চলে যেতে হবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আমি কোনো দেইটেই নাই, যাও মিয়া যাও, আমি কোনো দেই নাই। অর্থাৎ আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ওই দিন ভুলে গিয়েছেন, এই জন্য আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে যাই না আমরা? বেমালুম ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, নেওয়ার পরে কই নেই নাই, দেওয়ার পরে কই দেই নাই। আবার আমাদের নেতারাও ভুলে যায়, যায় কি যায় না? নির্বাচনের আগে বলে সব দেব, ব্রিজ দেব, কালভার্ট দেব, স্কুল করে দেব, রাস্তা করে দেব, কিন্তু নির্বাচন হওয়ার পর আর কিছুই দেয় না। মনে নাই? বেমালুম কি হয়েছে? ভুলে গেছে। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। সাইয়েদনা মালাকুল মাউত বললেন, ওগো রব, আদম আলাইহিস সালাম বলে সে নাকি আরো 60 বছর দুনিয়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফিরে আসো, ফিরে আসো, চলে আসো, আমি আমার আদমের জন্য 1000 বছরই রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকেও কবজ করার জন্য সাইয়েদনা মালাকুল মাউতকে পাঠাইছে কি পাঠাই নাই? ওনার পরে নবী সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি আছে নাকি? ওনার রূহ কি কবজ হয়েছে? সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম উনি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন পয়গম্বর যে কিনা মৃত্যুকে খুব বেশি ভয় পাইতেন। মৃত্যুর যেই যন্ত্রণা, এটা সম্পর্কে উনি জানতেন যেটা খুব যন্ত্রণা। মৃত্যুকে এমন বেশি ভয় পাইতেন, মৃত্যু থেকে শুধু পলাতে চাইতেন, ভাবতেন যে মৃত্যু থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। ওনার মাথায় একটা বুদ্ধি আসলো যে মৃত্যু হয় এই আসমানের নিচেই, জমিনের উপরে, দুনিয়ার মধ্যে, এর উপরে তো আর মৃত্যু হয় না, এমনটা ওনার ধারণা। তো ইদ্রিস আলাইহিস সালাম ভাবলেন যে কিভাবে এই আকাশের উপরে যাওয়া যায়, আসমানের উপরে যাওয়া যায়। তো তখন তো আর এই বর্তমান সময়ে যে মঙ্গল শোভাযাত্রা পাঠাইতেছে, মঙ্গল গ্রহে পাঠাইতেছে, এরকম পদ্ধতি তো আর ছিল না। কিভাবে যাওয়া যায় ওনার মাথায় বুদ্ধি আসলো যে ফেরেশতারা, সে তো আসমান ভেদ করে উপরে উঠতে পারে। একজন ফেরেশতার সঙ্গে খুব বেশি বন্ধুত্ব করলেন। উদ্দেশ্য হলো এই যে প্রথম আসমান ভেদ করে উপরে চলে যাবে, ওইখানে আর মৃত্যু তাকে ধরতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম ওনার যেই ফেরেশতার সাথে বন্ধুত্ব হয়েছে, ওই ফেরেশতাকে বললেন যে আমি কিন্তু আকাশের উপরে যেতে চাই, তুমি কি কোনোভাবে আমাকে নিতে পারবে? ওই ফেরেশতা বলছে, না, সম্ভব না, কারণ দ্বার রক্ষক যে ফেরেশতারা আছে তারা যদি আপনাকে দেখতে পারে, আমাকে সহ আপনাকে আবার পাঠিয়ে দিবে, আমি কিন্তু উপরে যাইতে পারবো না। বলছে কোনো না কোনো ভাবে দেখো তো একটু নেওয়া যায় কিনা। ইদ্রিস আলাইহিস সালাম নাসরবান্দা, ওই ফেরেশতা বলছে না, যাওয়া যাবে না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে তোমার যে পাখা রয়েছে, ফেরেশতাদের তো পাখা রয়েছে, এই পাখার মধ্যে লুকায় আমারে নিয়ে যাও।
তো প্রথম আসমান ভেদ করে এই ফেরেশতার পাখার মধ্যে লুকায়া প্রথম আসমান ভেদ করে চলে গেছে। এরপরে দ্বিতীয় আসমানে যখন দাঁড় করছে বলতেছে প্রথম আসমান থেকে এমনিকে ছাড়ছে নাকি আমার। একটা বাড়িতে আপনি ঢুকবেন, প্রথম গেট থেকে যদি আপনি পার পেয়ে যান, ভিতরে গুলা সহজ না, যে যদি কোনো সমস্যা থাকে প্রথমটা থেকে আমার এমনি ছাড়লো নাকি। ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার পাখার মধ্যে ভর করে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যখন গেছে দেখলেন যে সাইয়েদনা মালাকুল মাউত শাঁ করে দ্রুত গতিতে চলে আসে চতুর্থ আসমানের দিকে। ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কোথায় যান? সাইয়েদনা মালাকুল মাউতকে ওই ফেরেশতা সাইয়েদনা মালাকুল মাউতকে বললেন কোথায় যান আপনি? সাইয়েদনা মালাকুল মাউত বলল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন চতুর্থ আসমানে সাইয়েদনা ইদ্রিসের রূহ কবজ করতে হবে। কথা কি বুঝছেন? মৃত্যু থেকে পলায়ন করার জন্য, বাঁচার জন্য গেছে কোথায়? চতুর্থ আসমানে। ওইখানে যখন মালাকুল মাউতকে ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে কোথায় যান, সাইয়েদনা মালাকুল মাউত বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইদ্রিসের জান কবজ করতে হবে, রূহ কবজ করতে হবে চতুর্থ আসমানে। কিছুক্ষণ পর দেখলেন যে ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার পাখার মধ্যে লুটায় পড়ে গেছে। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালামের রূহ কি হয়েছে? কবজ হয়ে গেছে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? এরপর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছে। শুধুমাত্র মানুষের সম্রাট ছিল না, মানুষের রাজা ছিল না, যত সৃষ্টি ছিল জিনেদেরও বাদশা ছিলেন, পশু পাখিরও বাদশা ছিলেন। উনি কি থাকতে পারছে নাকি? উনিও দুনিয়া থেকে চলে গেছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনি সাইয়েদনা মালাকুল মাউতকে বলেছিলেন যে মালাকুল মাউত, তুমি যখন আমার রূহটাকে কবজ করবা, এই রূহ কবজ করার আগে আমাকে কিছু পরিমাণ সময় দিও, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তো মৃত্যুর যখন সময় চলে আসলো বললো যে সাইয়েদনা সুলাইমান টাইম ইজ আপ, আপনার সময় শেষ, যা করবেন দ্রুত করেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনি সব জিনদেরকে ডাকলেন, সব জিনদেরকে ডেকে বললেন একটা বিশাল বড় প্রজেক্ট আছে, এই প্রজেক্টে কাজ করতে হবে। কাজটা কি? বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করো। আর কিছু জিনদেরকে বললেন গ্লাস ফিট করে একটা ঘর বানাও, এই ঘরের মধ্যে আমারে ঢুকায় দাও, এই ঘরের মধ্যে বাতাস যায় না। সুলাইমান আলাইহিস সালাম একটা লাঠি হাতে নিলেন, এই লাঠির মধ্যে ভর দিয়ে ওই ঘরের মধ্য থেকে তাকায় আছে জিনদের দিকে। আর মালাকুল মাউতকে বললেন রূহ কবজ করতে পারেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেল। কিন্তু এই গ্লাস ফিট করা এই রুমের মধ্যে থেকে জিনদের দিকে তাকায় আছে, দাঁড়ায় আছে, মানে মনে হইতেছে এমন যে বস্ত দাঁড়ায় আছে, কাজ করতেই হবে। জিনটা এত দুষ্টু ছিল, দাঁড়ায় না থাকলে কাজ করতো না। তো দেখলেন যে সাইয়েদনা সুলাইমান দাঁড়ায় আছে, পুরো প্রজেক্টের কাজ শেষ, কিন্তু যে পোকাগুলো কাঠ খেয়ে ফেলে, ওই পোকা, জিজি পোকা, এগুলাই যখন ওই সুলাইমান আলাইহিস সালাম লাঠিটা খেয়ে ফেললেন, দবাস করে পড়ে গেছে। জিনরা দেখলো হাই হাই, এতদিন কাজ করছি খালি খালি। সুলাইমান আলাইহিস সালাম উনিও দুনিয়াতে থাকতে পারে নাই, থাকতে পারছে? এরপরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম উনি কি থাকতে পারছে নাকি? উনাকেও যেতে হবে, উনিও মরছে। উনি তো খালি মারে। ফেরাউনের বাবুসিরে এক থাপ্পড় দিয়ে শেষ, একটা থাপ্পড় মারছে, দুনিয়া থেকে বিদায়। সাইয়েদনা মালাকুল মাউত যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন কি চাও? সাইয়েদনা মালাকুল মাউত বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আমি মালাকুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করার জন্য পাঠাইছে আমাকে। আসছে, আয়েশা সালামও দেয় নাই, আবার বলতেছে রূহ কবজ করার জন্য আসছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দেখলেন যে দিব্য একজন মানুষ দাঁড়া আছে, বলতেছে আয়। মূসা আলাইহিস সালাম বললেন আয়। সাইয়েদনা মালাকুল মাউত এক পা আগে আবার পিছায়, যে কিরে এতদিনে আমারে দেখে সবাই দিতে দৌড়, আজকে বুঝে আমারই দিতে হবে দৌড়। কাছে গেলেন আর একটা থাপ্পড় মারলেন। বুখারীর বর্ণনা ফাসাক্কাহু ফাফাফা আইনা, ফাসাক্কাহু ফাফাকুয়া আইনা, একটা থাপ্পড় মারছে, মালাকুল মাউতের চোখ বের হয়ে গেছে, কানা হয়ে গেছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম থাপ্পড় মারলেন, মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালাকুল মাউত, মূসার সাথে আমাকে কথা বলতে হবে, কারণ মূসা খুব গরম। মূসা আলাইহিস সালামকে বললেন ও মূসা, একটা গরুর উপরে হাত দাও, গরুর পিঠের উপরে হাত দাও, তোমার হাতের নিচে যত পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1000 বছর করে হায়াত বাড়ায় দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম বললেন, এই যে হায়াত বাড়ায়া দিলেন, এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা ফাল আনা, এরপরে তো মৃত্যুই হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আর থাকতে চাই না আমি, আপনি মালাকুল মাউতকে পাঠান, কারণ এই এক্সট্রা হায়াত শেষ হওয়ার পরে যদি আরো হায়াত আমি পেতাম তাহলে থাকতাম। একটা পর্যায়ে মৃত্যু আমার হবেই, অর্থাৎ চলে যেতে চাই আমি। অর্থাৎ মূসা আলাইহিস সালাম উনি কি থাকতে পারছে? উনিও থাকতে পারে নাই। সারা পৃথিবীর সম্রাট, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি থাকতে পারছে? যাকে সৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সে কি থাকতে পেরেছে? ওনাকেও বিদায় হতে হয়েছে কি হয় নাই? ইন্তেকালের পূর্বে ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হলেন, একবার হুশে আসে আবার বেহুশ হয়ে পড়ে যায়। সাহাবাদেরকে বললেন, মসজিদে নববীতে নিয়ে চলো আমাকে। ওযু করলেন, সাহাবাদের কাঁধের উপরে ভর দিয়ে দাঁড়াতে চেষ্টা করলেন, বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে আমার জায়নামাজে ইমামতি করো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে দাঁড়িয়েছে আবু বকর। সমস্ত সাহাবারা কান্না করে, কারণ সাহাবাদের মাথায় এসেছে বিশ্ব নবীর জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছে, বিশ্ব নবীর জায়নামাজে দাঁড়িয়ে আবু বকর ইমামতি করে, এটার অর্থ হলো এই আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়া আর আমাদের ভাগ্যে বুঝি হবে না। সমস্ত সাহাবারা মসজিদে নববীতে কান্না করে। এশার নামাজ হচ্ছে, বিশ্ব নবীর হুশ ফিরে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আপনার সাহাবারা মসজিদে নববীতে নামাজ আদায় করে। বিশ্ব নবী বললেন, মসজিদে নববীর দিকের দরজাটা একটু খুলে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখেন, আর চোখ দিয়ে ধা ধা করে পানি ছাড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, নামাজের দৃশ্য দেখেন, কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এইটা কোনো দুঃখের কান্না না। এই নামাজের দৃশ্যটা কায়েম করার জন্যে, এই দৃশ্যটা বিরাজমান করার জন্যে উহুদের ময়দানে দাঁত ভেঙেছে আমার। এই নামাজের দৃশ্যটা কায়েম করার জন্যে তায়েফের ময়দানে বহু রক্ত ঝরেছে আমার। এই নামাজের দৃশ্য যখন দেখি, আমার কাছে মনে হয় আমার উম্মাহের মধ্যে এমন একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত এই নামাজের দৃশ্যটাকে ধরে রাখবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে গেলেন। ফজরের আগ মুহূর্তে সাইয়েদনা জিবরাইল আমিন আসলেন আর বললেন, আসসালামু আলাইকা ইয়া আকরাউকাস সালাম। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আজ আমি শুধুমাত্র একাই আসি নাই, আজকে আমার সঙ্গে নতুন একজন ফেরেশতা নিয়ে এসেছি, তিনি আপনার সাথে কথা বলতে চায়। কে এসেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আর বললেন, আমি মালাকুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করার জন্য পাঠিয়েছে। আর বলেছে, মালাকুল মাউত, তুমি আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবা, তার কাছ থেকে অনুমতি নিয়ে নিবা। বিশ্ব নবী বললেন, মালাকুল মাউত অনুমতি যদি না দেই তাহলে কি হবে? সাইয়েদনা মালাকুল মাউত বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুমতি যদি না পাও তাহলে ফিরে এসো। এ নবীর ক্যারেক্টার, এ নবীর স্ট্যাটাস, এ নবীর মর্যাদা বুঝতে পারছেন? সাইয়েদনা মালাকুল মাউত বলতেছে যে আপনার রূহ কবজ করার জন্য আসছি, আল্লাহ তাআলা বলেছে অনুমতি নিয়ে নিও, যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে। বিশ্বনবী বললেন, মালাকুল মাউত রূহ কবজ করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় মুখ দিয়ে কিছু কথা বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা।
বুখারীর মধ্যে কথাটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বলছিলেন, ইন্নালিল মাউতি লাসাকরাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী, বিশ্ব নবী, ওনার যদি মৃত্যুর সময় যন্ত্রণা হয়, যে যন্ত্রণায় বলছে যে ইন্নালিল মাউতি লাসাকরাত, ওই মৃত্যুর ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে প্রস্তুতি নেবেন? এই যে জুমার সময় মসজিদ ভরে সবাই আসছেন, আসরের সময় আর কেউ নাই। আমি আপনি বলতেছি হ্যাঁ আসলে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে, আছে না? বলেন তো আছে না? আছে। কেমনে আছে? আমি প্রস্তুতি নিচ্ছি, আমি জুমার নামাজ পড়ে গেলাম, আবার আগামী জুমায় যেন আমি আসতে পারি। এক জমায় পড়ে গেছি, আবার আগামী জমায়। এমনও তো মানুষ আছে ছিলেন যে কি ব্যাপার, তোমার বাবা তখন তোমার কাছে কি বলেছিল যেটা শুনে তুমি কান্না শুরু করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আমার কাছে বলেছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সবচেয়ে আগে আমার সাথে সাক্ষাৎ হবে। এটা শুনে আমি হেসেছিলাম। ফাইনালি কথা হলো এই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার মৃত্যুর যদি কষ্ট হয় তাহলে আমাদের প্রত্যেকেরই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে, ঠিক না? ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বললেন না এই আমার হাসান হুসাইন কোথায় রে, আমার মেয়ের জামা আলী কোথায়, উসমান কোথায়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কোথায়, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা কোথায়? কিচ্ছু বললেন না, বললেন আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, এই নামাজকে ছেড়ে দিও না। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমার অধীনস্থ কর্মীদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের বেতনটা দিয়ে দিও।